গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ মৌমিদা ইন কলকাতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। দেখো আমি রেডি হয়ে গেছি, আমি একটু বেরোবো সকাল সকাল। আমি কিন্তু ব্রেকফাস্টও করিনি, আমি এসে ব্রেকফাস্ট করবো, আগে কাজগুলো করে নিই। আমি একটু বাজার যাব, তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আসবি না লিলি, আসবি না। আমার বাজার হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমি এটিএমে এসেছি টাকা তুলতে। আর ওইদিকে দেখো আমি আমার স্কুটিটা দাঁড় করিয়েছি, বাজারের ব্যাগটাও স্কুটিতেই রাখা আছে। আমি এখন বাড়ি ফিরলাম, এখন চা খাবো। খিদে পেয়ে গেছে খুব, সকালবেলা তাড়াতাড়ি করে না খেয়েই বেরিয়েছি, যা খেতে গেলে আবার দেরি হয়ে যেত। তো আমি চা বিস্কিট নিয়ে বসলাম। আর কয়েকটা কাজ করতে গেছিলাম, তার মধ্যে থেকে কিছু কাজ হলো না, কালকে আবার যেতে হবে। আর কুল কিনলাম, টক কুল কিনলাম, আচার করবে মা। আমি বাজার থেকে এসে আবার বাজারে গেছিলাম বাবাকে নিয়ে, তো কিছু বাজার টাজার করলাম, ওগুলো নিয়ে আসলাম। এই দেখো বন্ধুরা, মাছ আছে, গুড় আছে, কারণ কি আমি কুল নিয়ে এসেছি, মা আচার করবে। ডিম নিয়ে এসেছি আর নারকেলি কুল অনেক দিন ধরে বলছিল মা নিয়ে আসতে, বাজার যাওয়া হয় না সেজন্য আনা হয় না। আর এইটা দেখো বন্ধুরা, আমার বেড়ালের কাজ, এই সিট কভারটা পাল্টাতে হবে। এই সিট কভারটা যদি ঠিক টাইম মতো না পাল্টাই, যে ভেতরের যে মেন কভারটা সেটা নষ্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই ঢুকলাম বন্ধুরা ঘরে, এখন 2টোর বেশি বাজে। বাবাকে ব্যাংকে দিয়ে আসলাম, বাবার হেঁটে যেতে একটু সমস্যা হয়, আসার সময় বললো বাবা চলে আসবে। আমি বললাম যদি তোমার অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করো, আমি চলে আসবো নিতে। আর দেখো বন্ধুরা, বিছনাপত্রও গুছাতে পারিনি, সকাল সকাল বেরিয়ে গেছি, কিন্তু তাও আমার মেন কাজটা হলো না, যে কাজটার জন্যই আর কি বেরিয়েছিলাম। আর বাজার গেলাম, কুল নিয়ে আসলাম, বাবা গেল আবার নারকেলি কুল কিনলাম, কিনে ঠিনে নিয়ে আর আরও কিছু দরকারি জিনিসগুলো ছিল ওগুলো কিনলাম। আর দেখো লিলিকে আমি ছেড়ে গেছিলাম, কারণ কি লিলির জন্য ভয় নেই, লিলি না দরজা খোলা পেলে পরে ও বাড়ি থেকে পালায় না। কালু ছোট তো, এখন বুদ্ধি হয়নি, তো ও বাড়ি থেকে পালিয়ে যায়। ওকে আমি ঘরে আটকিয়ে লিটার বক্স, জল, খাবার সবই দিয়ে গেছিলাম। জানলাটা খোলা ছিল, ওরা জানলাতে বেশ ভালোভাবে বসে, কোনো অসুবিধা হয় না, গ্রিল দেওয়া আছে। আর ওকে এখানে আটকিয়ে রেখে লিলিকে বাইরে রেখে আমি কেন গেছি, এমন রাগ দেখিয়েছে দেখো। ওর যে লিটার বক্সের বালিগুলো আমি এখানে ঝাড় দিয়ে একটা মানে জড়ো করে রেখেছি, বালি ছড়িয়ে ছিটিয়ে এক একটা। কেন আমি ওকে এখানটা রেখে গেছি রাগে, মানে কিছু লিটার বক্স কোনো নোংরা করেনি, বালি ছড়িয়েছে রাগে। তো এখন আমি এই লিটার বক্সের বালিগুলো ছড়িয়েছে, এখন আমি বালিগুলোকে এই লিটার বক্সেই মানে জড়ো করে রাখবো। তো আস্তে আস্তে করি, ঝাড় দিয়ে দিয়ে নিয়ে যাই। এই দেখো পরিষ্কার বালিগুলো নিয়ে জড়ো করি আস্তে আস্তে। দেখো ঝাড় দিচ্ছি আর উনি বসে পড়েছে লিটার বক্সে, দেখো। ঠিক আছে যাও। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর কালকের ভিডিওটা আমি কালকে কন্টিনিউ করতে পারিনি, খুব শরীরটা খারাপ ছিল। তো আমি আজকে মর্নিং থেকে স্টার্ট করছি। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। আর আজকে ঘটনা হলো, আমি আজকে যাব চুঁচুড়া, আবার সেই পেটস নার্সিংহোমে যাব, কারণ কি আমার স্ট্রিট ক্যাট মিনি কালকে দেখি সেম অবস্থা, কালকে রাত্রে এসছে খেতে, মুখ দিয়ে পুরো লালা বেরোচ্ছে। এখন তো মানে আমি অভ্যস্ত হয়ে গেছি যে মুখ দিয়ে লালা বেরোলে পরেই গলায় একটা কিছু ফুটেছে। তখন আমার সন্দেহ হলো যে আগের বেড়ালটা ঠিক এরকমই হয়েছিল, আমি চুঁচুড়া নিয়ে গেছিলাম, আমি ঠিক মতন ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটা আমি প্রপারভাবে করব, তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি করলাম। আর মিনিকে আমি খুব কষ্টে কালকে রাত্রে আটকে রেখেছি নিচে বেডরুমে। তো জল দিয়েছি খেতে, খাবার তো খেতে পাচ্ছে না, জল দিয়েছি, জলও খাচ্ছে কিনা আমি বুঝতে পারিনি, আমি দেখিনি। তো আমি দরজা বন্ধ করে চলে এসেছি। আর কালকে রাত্রে ডক্টরকে বুক করেছি, 500 টাকা দিয়ে বুকিং।
এবার আমি ওকে নিয়ে চলে যাব। আর আমার খুব শরীর খারাপ বন্ধুরা, তা আমি ভাবছি আমি 1 বোতল ORS নিয়ে যাব, আমার শরীরটা খুব খারাপ, দুর্বল। তো আমি এখন বেরোবো রেডি হয়ে। তো আর যেন ঠাকুরকে বলছি যেন আর এরকম আমাকে আর ফেস করতে না হয়, আর যেন কোনো বিড়ালের কাটা যেন না কাটে, কারণ কি আমি এত বছর ধরে বিড়ালকে খাওয়াচ্ছি, এই ইনসিডেন্টগুলো এই প্রথম হচ্ছে। পরপর 2টো ইনসিডেন্ট হলো। আগে একটা মেল ক্যাটের আমি এরকম কাটা বার করে নিয়ে আসলাম, ওই কাটাটা তবুও দেখা যাচ্ছিল, একদম মুখের এই সাইডে ছিল। কিন্তু মিনির আমি চেষ্টা করলাম বাড়িতেই বের করানোর কালকে রাত্রে, আমি কিছুতেই দেখতে পারলাম না, অনেকটা ভেতর দিকে। তো চলো বন্ধুরা রেডি হয়ে বেরোই, পুরো ভিডিওটা দেখতে থাকো। কি হচ্ছে মিনু? দেখি দেখি রে, তাকাও। আরে এবার ওকে আমি ধরে এই বাস্কেটে ঢোকাবো, ঢুকিয়ে আমি ওকে নিয়ে যাব। সারা রাত এই রুমটাতে ছিল, এই রুমটা ফাঁকা একটা রুম, তেমন কিছু নেই রুমটাতে, ফাঁকা রুম। এই দেখো মিনি, খেতে পাচ্ছিস? খেতে পাচ্ছিস? খেতে পাচ্ছিস মিনি? তোকে খাবার দিয়ে দেখি যে ও খেতে পারছে কিনা। আমি ওকে কিছুটা খেতে দিলাম, ও তো ঠিকঠাক মতন দেখছি খেয়ে নিচ্ছে। কালকে রাত্রে কিছুই খেতে পারছিল না, দেখতে পাচ্ছ ওর 2টো পা পুরো কালো হয়ে আছে, কারণ কি কালকে এত লালা পড়ছিল, ওই 2টো পা দিয়ে লালাগুলোকে পরিষ্কার করতে করতে এই অবস্থা। মুখেরও অবস্থা ভালো নয়, দেখো। কিন্তু এখন দেখছি খুব বেশ ভালো মতনই খাচ্ছে। তো কাঁটাটা যদি বেরিয়ে গিয়ে থাকে তাহলে খুব ভালো হয়। এই দেখো বন্ধুরা, এই কাঁটাটা ছিল, হ্যাঁ এই কাঁটাটা ছিল। তাহলে বন্ধুরা এর থেকে তো খুশির কথা কিছুই হতে পারে না। মিনি খাচ্ছে, মিনি একদম সুস্থ, আর কাঁটাটাও বেরিয়ে গেছে কালকে। হ্যাঁ সোনা, কাঁটাটাও বেরিয়ে গেছে কালকে রাত্রে। তা আমি তো পুরো প্রস্তুতি নিচ্ছিলাম ওকে চুচুড়া নিয়ে যাওয়ার। তো শি ইজ ফাইন। তারা খেতে দিই, দেখো খেতে চাইছে। আই মিনি খা, খাও খাও খাও, তুমি খাও, অনেকক্ষণ ধরে কিছু খাইনি মিনি, খাও খাও খাও। অনেকক্ষণ ধরে খাইনি। এই মিনিকে ছেড়ে দিলাম। মিনি তো খুব খিদে, মিনির খাক, আর ওখানে জলও আছে, খাক। যাও মিনি। একটু ঠান্ডা লেগেছে, দেখবো একটু ঠান্ডার ওষুধ খাওয়াতে পারলে খাইয়ে দেবো। এই আরেকজন এসে ও করে ডাকে, এটা ওর ভাষা। তো হচ্ছে ওইখানে খেতে পারে না বারান্দায়, ওকে জানলায় দিতে হয়, ভয় পায়, ও মারপিট হয়, ঠিকই করে। তো ওকে আমি একটু জল দিয়ে দিই। এনাও, দরজাটা দিয়ে দিই। তো বন্ধুরা তোমরা তো দেখলেই মিনিকে আমি ছেড়ে দিলাম, হ্যাঁ ও সুস্থ। তো আমি এখন নিচের ঘরটা পরিষ্কার করব। এই দেখো বন্ধুরা স্ট্রবেরি হয়েছে, ছোট ছোট হয়েছে, কোনো ব্যাপার নেই, সুন্দর দেখো। অবশ্য মা বলছে যে বড় স্ট্রবেরিও হয়েছিল, পাখিতে খেয়ে নেয়, খুঁজলে পরে হয়তো পাওয়া যাবে। কিন্তু স্ট্রবেরিটা খেয়ে দেখলাম মিষ্টি। আমাদের যদি বাগান হতো, মানে আমাদের তো ছাদ, মাটি নেই, যদি বাগান হতো বন্ধুরা বিশ্বাস করবে না, আমি বাগানের চারদিক দিয়ে, মানে বাগানের সারা জায়গায় আমি এই গাছ বুনে দিতাম। একটা জায়গায় বুনতাম, চতুর্দিকে হয়ে যেত লতায় পাতায়। এগুলো তো জংলি গাছের মতন হয়ে যায়।
তো বন্ধুরা আমি খুব খুশি, আমার মনটা খুব খুশি লাগছে। আমার যে মিনি সে ঠিক হয়ে গেল। তো ছাদে আসলাম আর লিলি। বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট পার্টটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।